This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পানাগড়ে আজকে ঘটনার পুনর্নির্মাণ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধৃত পানাগড় কাণ্ডে আপনারা জানেন গত রবিবারে যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় ধৃত বাবলু যাদবকে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে পুনর্নির্মাণের কাজ সম্পন্ন, তবে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ এবং জেরা করে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান দিয়ে থেকে কাকে কাকে বা কজনকে উদ্ধার করা গেল বা কাউকে লোকেট করা গেল কিনা, তারা কোথায় রয়েছে ইত্যাদি বিষয় নিয়েও কিন্তু আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুভাষ, কি আপডেট খবর আছে? দেখো, দুর্গাপুর মহকুমা আদালতে তোলার পর বাবলু যাদবকে যে দুদিনের পুলিশে হেফাজত দেওয়া হয়েছিল, তারপরে আজকে কিন্তু দেখা যাচ্ছে কাকসা থানার পুলিশ তাকে নিয়ে পুনর্নির্মাণে বেরোয়। এবং যেটা হচ্ছে বুদবুদ থানা অন্তর্গত 19 নম্বর জাতীয় সড়ক, যেখানটা বলা ছিল দুজোড়ো গাড়ির মধ্যে ঠোকাঠুকি লেগেছিল, সেইখান থেকে শুরু করে পানাগড় ঢোকার আগেও তাকে দাঁড় করানো হয়। সেইখানেও কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানায় বাবলু যাদব যে এইখানে তাদের গাড়ি দাঁড়িয়ে ছিল এবং তাদেরকে তারপরে তাদের গাড়িটাকে ওভারটেক করতে হয় এবং পানাগড় বাজার যখন ঢোকে তখন কিন্তু বাবলু যাদবের গাড়িটা আগে থাকে। অতএব তার পেছনেই কিন্তু সুতন্দ্রার গাড়িটা আসে এবং তারপরে রন্ডিয়া মোড় যেইখানটায় দুর্ঘটনা ঘটে সেই জায়গাটাতেও নিয়ে এসে দেখা যে কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ কিন্তু পুনর্নির্মাণ করে দেখানো হয়। বাবলু যাদব নিজে কিন্তু সব জায়গাগুলো দেখায় যে কিভাবে কি দুর্ঘটনা ঘটেছে। তবে কিন্তু এখনো পর্যন্ত শুধু পুনর্নির্মাণ হচ্ছে, এরপরে হয়তো পুলিশ জানতে চাইবে যে সেই গাড়িতে আর কে কে ছিল বা তারা কারা, সেটাও কিন্তু জানা যাবে এরপরে। যেহেতু দুদিনে পুলিশি হেফাজতে পাওয়া গেছে, এখন বিষয়টা হচ্ছে সত্যি কি ওই গাড়িতে বাবলু যাদব ছাড়া আর কেউ ছিল কিনা সেটাও কিন্তু এখনো ধন্দ রয়েছে এবং যদি থাকে তারা কারা, তারাই বা কেন গা ঢাকা দিয়ে রয়েছে। এখন সম্পূর্ণ বিষয়টা যেহেতু আইনের দ্বারস্থ হয়েছে, অতএব বিষয়টা জানা যাবে এরপরে বাবলু যাদবকে যখন কোর্টে তোলা হবে তখন। একটা কথা সুভাষ, যে প্রথম থেকে বাবলু বলছে এবং তার আইনজীবী বলছে যে তারা নাকি সবসময় একটা আতঙ্কের মধ্যে, একটা ভয়ের মধ্যে ছিল। কিসের ভয় এটাই তো বুঝতে পারছি না। দুটো গাড়ি সেখানে যাচ্ছে, পরপর একটা গাড়ির দুর্ঘটনা হলো, হতেই পারে রাস্তায় অন রোড অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই তার কাছের যে গাড়িটি সেটা ফেলে চম্পট দিল, এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি এর আগে? ঘটেনি তো। তাহলে এই গাড়ির সকলে মিলে সেখানে গাড়িটা ফেলে, গাড়ির কাগজপত্র যাবতীয় কিছু সেখানে ফেলে চম্পট দিল কিভাবে? কারণ গাড়ির কাগজপত্র তো গাড়ি থেকেই উদ্ধার হয়েছে, এমন তো নয় যে গাড়ির ওখানে শুধু খোলসটা পড়ে আছে, কাগজপত্র নিয়ে মালিক পালিয়ে গেছে, এটাও তো নয় ঘটনা। তাহলে এটা কেন হলো? দেখো প্রবীরদা, ওকে কি কালকে যখন মহকুমা আদালতে তোলা হয়েছিল তখন কিন্তু বলেছিল সে ভয়ে পালিয়ে গেছে। অতএব কারণটা কি, কেন ভয় পেলো সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। সে বলছে যেহেতু দুর্ঘটনা দেখা গেছে যে একজন ঘটনাস্থলে মারা গেছে, অতএব সেই ভয়ে সে নাকি এলাকা ছেড়ে চলে গেছিল। তবে কি শুধু কি নিছক এই ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, সবই কিন্তু যেহেতু তদন্তে রয়েছে তারপরেই কিন্তু আদালতে তোলার পরে হয়তো সম্পূর্ণ বিষয়টা জানা যাবে। যেহেতু এখন দুদিনের সময় পেয়েছে কাকসা পুলিশ প্রশাসন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, অতএব গতকালকে যখন আদালতে তোলা হবে তারপরে সম্পূর্ণ বিষয়টি জানা যাবে ঘটনার কি ঘটেছিল। কবিরদা, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুভাষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুভাষ দাসের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আমাদের আগে চলে যাবেন না, আমাদের সেটা জুডিশিয়ারিতে জমা করতে হবে। আমাদেরকে করতে